ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের সকল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন। অর্থাৎ আপনি গোপনে বা কারোর সাথে বা কারোর সামনে যে সকল বিষয় জানার জন্য বা দেখার জন্য, সেটা গোপনীয় হোক, সিক্রেট হোক, অর্থাৎ যে কোনো বিষয় আপনি জানার জন্য সার্চ দিয়েছিলেন, আর এই সার্চ হিস্ট্রি যদি আপনার কাছের কোনো মানুষ আপনার ফোনটা নিয়ে দেখে, তাহলে আপনার মান সম্মানের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, কিভাবে আপনি আপনার সেই প্রাইভেট সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করবেন, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে পরিষ্কারভাবে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমত আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন, হতে পারে সেটা গুগল ক্রোম অথবা গুগল। আমি ক্রোম ওটাই সিলেক্ট করে নিচ্ছি, গুগল ক্রোম ওটাই সিলেক্ট করে নিলাম। তারপর আপনি কি করবেন, এই যে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনি লিখবেন সার্চ হিস্ট্রি, মাই হিস্ট্রি লিখে যখন আপনি সার্চ দেবেন, মাই হিস্ট্রি লিখে সার্চ দেবেন, তারপর এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবেন। আপনারা এই ওয়েবসাইটটিকে ঢুকবেন, তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট নামে একটা অপশন আছে, এই ডিলিটে একটা ট্যাপ করে দেবেন। তো এখন ডিলিটে ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডিলিট যে অ্যাক্টিভিটি আছে, এটাকে আপনি 1 ঘন্টার জন্য ডিলিট করতে চাচ্ছেন, তাহলে প্রথমটা সিলেক্ট করে নেবেন। আর যদি বলেন যে না, 1 দিনের জন্য আপনি সিলেক্ট করে দিতে চাচ্ছেন, অর্থাৎ 1 দিনের সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করবেন, তাহলে সেটা দেবেন। তবে আমার মতে আপনি চাইলে অল টাইম, অর্থাৎ অল টাইম যেগুলো আপনি সার্চ দিয়েছিলেন সেগুলো ডিলিট করতে পারেন। অথবা আপনি চাইলে নিচের যে কাস্টমটা আছে এটাও সিলেক্ট করে দেখাতে পারেন। এটা আপনার মর্জি। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনি অল টাইমটা সিলেক্ট করে নেবেন। তারপর এই যে নেক্সট, এখানে আপনার সব কিছু দেখতে পারেন, এখান থেকে আপনি যতগুলো সাইট থেকে আপনি সার্চ দিয়েছিলেন সেগুলো দেখতে পারবেন। তারপর এই যে এখানে নেক্সটে একটা ট্যাপ করে দেবেন। তো নেক্সটে ট্যাপ করার পর আপনার এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তারপর যখন আপনি এই ডিলিট অপশনে একটা ট্যাপ করে দেবেন, তখন সাথে সাথে কিন্তু আপনার সার্চ হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে। তো তারপর আপনারা কি করবেন, আপনার যে ব্রাউজারটা দেখছেন, এই ব্রাউজারে কিন্তু কিছু সার্চ হিস্ট্রি আছে। এই ব্রাউজার থেকে কিন্তু আপনি অনেক কিছু সার্চ দিয়েছিলেন। তো এগুলো ডিলিট করার জন্য আপনি কি করুন, এই যে ডান পাশে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এটাতে একটা ট্যাপ করে দেবেন। তারপর 3 ডট থেকে এসে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হিস্ট্রি নামে একটা অপশন আছে, এটাতে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি এরকমভাবে আপনার সার্চ হিস্ট্রিগুলো দেখতে পারবেন, অর্থাৎ যে বিষয়গুলো আপনি সার্চ দিয়েছিলেন এগুলো দেখবেন। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজিং ডাটা, এটাতে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি এই যে ডিলিট ডাটা নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এর উপর থেকে আরেকবার দেখে নিই, যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যেখানে লাস্ট আওয়ার নামে একটা অপশন আছে, অর্থাৎ এখানে একটা ট্যাপ দেবেন। তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কয় মিনিটের ডাটাগুলো ডিলিট করতে চাচ্ছেন। আপনি 15 মিনিট, 1 ঘন্টা বা 24 ঘন্টা বা 7 দিন কিংবা 4 সপ্তাহ, অথবা আপনি অল টাইমও সিলেক্ট করে রাখতে পারেন। আমি রিকমেন্ড করব আপনি অল টাইমটা সিলেক্ট করে দিন। তো অল টাইমটা যখন সিলেক্ট করে দেবেন, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট ডাটা নামে একটা অপশন আছে, এটাতে আপনি একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর কিন্তু এই যে আপনার যে যে সার্চ হিস্ট্রিগুলো, এখান থেকে আপনি সবগুলো সিলেক্ট করে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আপনি যেই সার্চ হিস্ট্রি ডিলিট করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কি করবেন, এই ডিলিট অপশনে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে যখন আপনি ট্যাপ করে দেবেন, সাথে সাথে কিন্তু আপনার এই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে। তারপর বাকি রইল আপনার ফেসবুকটা। তো ফেসবুকের ডাটাগুলো কীভাবে সিলেক্ট করবেন, এটা দেখার জন্য আপনি প্রথমত আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। এই যে আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপর আপনি কি করবেন, এই যে উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন আছে, এইটাতে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে যখন আপনি ট্যাপ করবেন, তাহলে নিচে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এটাতে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর আবার দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটা অপশন আছে, এটাতে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর ম্যাজিকটা দেখেন, তো একটু নিচের দিকে আসতে থাকবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাক্টিভিটি, এটা নিচে আছে যে অ্যাক্টিভ লগ। এই অ্যাক্টিভ লগে যখন আপনি ট্যাপ করবেন, তখন এরকম একটা পেজে নিয়ে আসবে। তারপর আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই বক্সটা, এটাতে আপনি একটু ডান দিকে যাইতে থাকবেন এবং দেখবেন যে সার্চ হিস্ট্রি নামে কোনো অপশন আছে কিনা। এই যে বন্ধুরা, এই দেখুন সার্চ হিস্ট্রি নামে একটা অপশন আমরা পেয়ে গেছি। আপনার এখানে একটা ট্যাপ করব। তারপর
এখান থেকে আপনি যেই বিষয়গুলো সার্চ দিয়েছিলেন এগুলো আপনি দেখতে পারবেন। তো এখন আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার সার্চ নামে একটা অপশন আছে, এটাতে একটা ট্যাপ করে দেবেন। তো বন্ধুরা এইভাবে আপনি চাইলে আপনার ডাটাগুলো অর্থাৎ আপনার সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে রাখতে পারেন, যাতে করে হবে কি যে আপনার সার্চ হিস্ট্রিগুলো অন্য কেউ আর দেখতে পারবে না, বা সেটা আপনার ব্যক্তিগত হোক বা আপনার সকলে দেখার মতো হোক, কেউ দেখতে পারবে না। এভাবে আপনি চাইলে আপনার সেটিংসগুলো দেখে নিতে পারেন। তো এরকমটা করলে হবে কি যে আপনার মান সম্মানটাও ঠিক থাকবে। বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সকলকে।